আপনিও কি চিন্তায় আছেন যে আপনার ছোট বাচ্চাকে কাজল পরাবেন কি না? একদিকে আমাদের বাড়ির বড়রা যারা সবাই বলছে যে বাচ্চাকে কাজল পরাও, টিপ পরাও, বাচ্চার নজর লেগে যাবে। অন্যদিকে আমাদের ডক্টরের সাজেশান যে বাচ্চাকে কাজল পরাবেন না। এই নিয়ে অনেক মায়েরা চিন্তায় থাকে যে বাচ্চাকে কাজল পরাবো কি পরাবো না। ঠিক আছে, আমি কদিন আগে এই সিচুয়েশানটা ফেস করে এসেছি, সেই জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাইছি যাতে তোমাদের কিছুটা হেল্প করতে পারি। তো আমার কিছুদিন আগে বেবি হয়েছে, তো আমি আমার বেবিকে কাজল পরাই না। কারণ হচ্ছে গিয়ে ছোট বাচ্চা মানেই সেন্সিটিভ, এবার তার চোখ মানে আরও সেন্সিটিভ। তো সেই চোখে আমি কাজল পরাতে প্রথমত ভয় পাই। আর ডক্টরকে যখন আমি সাজেশান চেয়েছিলাম ডক্টরের কাছে যে ডাক্তারবাবু আমি কি আমার বাচ্চাকে কাজল পরাবো, তো উনি বললেন যদি তুমি পরাতে পারো তাহলে পরাও। আর দ্বিতীয় কথা যেটা বলেছিলেন যে মার্কেট থেকে আমরা যেসব কাজলগুলো কিনে এনে ব্যবহার করি সেগুলোর মধ্যে সিসার ভাগ পাওয়া যায়, যেগুলো বাচ্চা বড়দের জন্যই ক্ষতিকর। ঠিক আছে, তো তোমার যেটা ঠিক মনে হয় তুমি করো, কিন্তু আমি সাজেস্ট করবো তুমি একেবারেই বাচ্চাকে কাজল পরাবে না। বাজার থেকে কিনে আনা কাজলের টিপটাও তো দেওয়া উচিত না। তো কিন্তু আমাদের গ্রামের দিকে বলো অনেক রাজ্যে এটার প্রচলন আছে যে ছোটো বাচ্চাকে কাজল আর বড় বড় টিপ পরাতে হয়। তো আমরা কি করব, যদি তোমাদের নিতান্তই বাড়িতে প্রেশার থাকে যে টিপ পরাও আর তোমারও মনটা চাইছে যে বাচ্চাকে টিপ পরাবে, কাজল পরাবে, তাহলে বাড়িতে তৈরি করা কাজল দিয়ে তার কাজল আর টিপ দুটাই পরাও। আমি আমার বাচ্চাকে কাজল পরাই না, টিপ পরাই, সেটাও আবার বাড়িতে তৈরি করে। এবার বলবে বাড়িতে কাজল তৈরি করবে কি করে? ঠিক আছে, আমি যে পদ্ধতিটা জানি সেই পদ্ধতিটা তোমাদেরকে জানাচ্ছি। আর তোমরা যদি কোনো পদ্ধতি জেনে থাকো সেটাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করব। ঠিক আছে, আমি প্রথমে ওই যে মার্কেট থেকে যে পাওয়া যায় বাচ্চাদের কাজল রাখার একটা কাজল পাতি যাকে বলে আর কি, দেখাচ্ছিলাম নিয়ে। তো এই এই যে এইরকম মার্কেট থেকে কিনতে পাওয়া যায় কাজল বানানোর জন্য, কাজল পাতি আমরা এটাকে বলে থাকি আমাদের ল্যাঙ্গুয়েজে আর কি। তো এর মধ্যে ফার্স্টে এই যে দেখছো আমি কাজল মানে পাতা কাজল আমার আর কি, এইখানটায় ফার্স্টে ঘি দিয়ে দেবেন। যে ঘি পাওয়া যায় বাজারে, না আমার কিনা না, আমার মানে ঘরে তৈরি করা ঘি, সেই ঘিটা আমি নিয়ে নিয়েছি। তারপর একটা প্রদীপে যে সন্ধে দেওয়া হয় সেই প্রদীপে ভর্তি করে সরষার তেল নিয়ে সেটাতে প্রদীপ জ্বালতে হবে। ঠিক আছে, এবার প্রদীপ জেলে সেই ঘি দেওয়া এটা এরকম উপর করে ধরে প্রদীপের ওপর সেই ঘিটাকে ভালো করে পুড়াতে হবে, ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, পুড়িয়ে করে এইভাবে তৈরি করে দিতে হবে। এইভাবে হয়ে যাবে, ধীরে ধীরে পুড়াতে দেখবে এইরকম আস্তরণ চলে আসছে। সেই আস্তরণগুলো সাইড করতে থাকবে, আবার একটু ঘি দিবে, আবার পুড়িয়ে দিবে, আবার সাইড করবে, আবার ঘি দিবে। এরকম করতে করতে এই কাজলটা বানানো হয়েছে। এবার এইটা যদি আমি পারি আমার বাচ্চাকে কাজল পরাতে তাহলে পরাতেও পারো, আর যদি না পারো তাহলে টিপ দিয়ে দিবে। আর অনেকে নজরের কথা বলে, আমি নজরটাই বিশ্বাস করি না ঠিক, তাও আমার বাড়ির লোক যেহেতু বিশ্বাস করে, আমি যখন কাজল পরাতে পারি না কোথাও গেলে ওই যে আমাদের এদিকে আরও অনেক টোটকা আছে, সেই টোটকাগুলো টুকটাক অ্যাপ্লাই করি কোথাও বেরালে, নইলে কাজল দিয়ে টিপি দিই। আবার অনেক বাবা মা আছেন যে সুন্দর দেখানোর জন্য বাচ্চাকে কাজল পরান, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনি বাজার থেকে কাজল কিনে এনে আপনার বাচ্চাকে পরিয়ে আপনার বাচ্চার ক্ষতি হবে। এমনিতেই প্রত্যেকটা বাচ্চা তার বাবা মার কাছে সুন্দর, বাচ্চা সুন্দর লাগতে বাবা মার কাছে অন্য কিছু লাগে না। ঠিক আছে, তাই নিজের বাচ্চার ক্ষতি করে তাকে কাজল পরানোর কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। তো আজকে এই পর্যন্ত।